যাক খুলে আমি এইভাবে যাবে সব চল ভাই যাক যাক সরে যাও, কে রাস্তায় আছো? ওই দেখুন সেই যে সিঁড়ি রয়েছে না, সিঁড়ির পাশটাতে ওগুলো করছে, উপরটা বাদ রাখছে, যেহেতু উপরে পা ধরবো তো সেই জন্য উপরটা বাদ থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেকই সুন্দর আর জমজমাট একটা ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকুন, অনেকই মজা আসতে চলেছে আজকে। বন্ধুরা, আমার যে বাড়ি তৈরি হচ্ছিলো আর বাইরে যে বাঁশ বেঁধে কাজ হচ্ছিলো, উঁচু উঁচু বড় বড় যে বাঁশ, সেগুলো সব একদম জলে ফেলে দিয়েছে। সব বাঁশগুলো খুলে নিয়ে ফেলে দিয়েছে, মানে ফেলে দেওয়ার দরকার ছিল, আমাদের তো কাজ হয়ে গেছে বাইরে প্লাস্টারের, সেই জন্য। আর কোনো অসুবিধা নেই, বৃষ্টি হোক রোদ হোক যাই হোক, যেহেতু আমাদের এখানটায় মানে মিস্ত্রিরা রোজে কাজ করে, সেই জন্য তারাও যেটা চেষ্টা করে যে সব কিছু ম্যানেজ করে কাজ করবার, কেননা মানে প্রতিদিন কাজ করে তো প্রতিদিন একটা রোজ থাকে, সেই জন্য যখন করে বৃষ্টি হচ্ছে তখন বাইরে, আর যখন করে বন্ধুরা হচ্ছে রোদ হচ্ছিলো তখন করে যখন করে বৃষ্টি হচ্ছিলো তখন করে ভিতরে, আর যখন করে রোদ হচ্ছিলো তখন করে বাইরে কাজ চালাচ্ছিলো, এই মতো চলছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তো শেষমেশ বাইরে যেহেতু প্লাস্টার কাজ মিটে গিয়েছে, এখন বন্ধুরা যা বৃষ্টি হোক না হোক রোদ হোক, ভিতরে কাজ কোনো আর অসুবিধা নেই, যেগুলো বাকি রয়েছে সেগুলোও হবে এবারে। তো মানে বলতে পারেন যে হ্যাঁ, আর কোনো অসুবিধা নেই আর কি, সেই দিক থেকে ভালো হবে। আর একটা মজার বিষয় আপনাকে বলি বন্ধুরা, যেহেতু এই যে আমাদের নতুন যে ঘর যেটা তৈরি হচ্ছে, সেটা ডিজাইন আমি পুরো করেছিলাম, এমন একটা অন্য রকমের ডিজাইন আমি করেছিলাম, যে যেদিক থেকে দেখুন না কেন সেই দিক থেকে মনে হবে যেন এই দিকটা সামনে হলে ভালো হতো, মানে বাড়ির মুখটা এটা হলেই ভালো হতো, এরকমই। আর চারদিকে 4 রকমের সুন্দর সুন্দর ডিজাইন, মানে দেখলে চারদিক থেকে ভালো লাগবে। একদিন আপনাদের চেষ্টা করবো আলাদা করে 4টে সাইডই আপনাকে দেখানোর, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে দেখাবো, খুব মজা আসবে। আর আমাদের কাজ তো এখন অনেকটা এগিয়ে গিয়েছে, যদিও বলছি এগিয়ে গিয়েছে, তবুও বলবো যে বাড়ি এমনই জিনিস, আপনারা যারা মানে করছেন সবারই নিশ্চয়ই, আপনাদের অনেকেরই সবারই প্রায় বাড়ি রয়েছে, তো এমন জিনিস বন্ধুরা, ঠিক মতো মানে প্রায় শেষ বলে মনে হচ্ছে কিছুই নেই। আমার তো সেরকম মনে শুধু হচ্ছে তো হচ্ছে, বিভিন্ন রকমের আরও কত রকমের কাজ হবে তার কোনো ঠিক নেই, অনেক রকম মিস্ত্রি আসছে আর কাজও চলছে এখন, খুব ভালোই লাগছে, অসুবিধা নেই। আস্তে আস্তে করে অন্য রকমের একটা দেখতে লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। বন্ধুরা, এই যে নতুন ছাদের সিলিং হবে, আর মানে যখন এই ডিমটা যখন তৈরি হয়, এই গাড্ডার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম, হ্যাঁ, পড়ে আমি উঠতে পারিনি, চারজন ট্রেনে আমাকে তুলতে হয়েছে, হ্যাঁ, এত খালা করে বন্ধুরা, অনেক গভীর বন্ধু, তো অনেক অনেক জল দিতে গিয়ে প্রায় 1 মানুষের মতো দেওয়া আছে, হ্যাঁ। আর এখন আবার এই সিলিংটা হবে, তার কি করতে পড়ে টরে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্য জামা প্ল্যান নি, ও হ্যাঁ, আমি দেখছি মিস্ত্রিরা কিভাবে করছে, আর আমি বলি সেই জন্য হয়তো বললো, হয়তো যাক সবসময় না, সবসময় পড়ে গেলে মুশকিল আছে খুব। একবার বন্ধুরা ওখানে হোঁচটকে পাটাই ভেঙে গিয়েছিল শেষে, হ্যাঁ, ওই জন্য পড়ে গেলে ভালো না। আর মিস্ত্রিদেরও সেই জন্য বলি বারবার যে কাজ করো, কিন্তু বাঁধ ভালো করে আগে বাঁধও, ভালো করে চেক করে নাও, তারপরে কাজ করো, কিন্তু পড়লে সব বোনাস একদম, কাজের একদম 12টা বেজে যাও সব একদম। যাক, এবার উঁচু ভাড়ার কাজটা হয়ে গিয়েছে, একটা শান্তি, টেনশান থেকে ফ্রি একদম এখন, হ্যাঁ। এখন নিচের কাজ এখন পড়লেও তেমন কিছু হবার না আর কি, মোটামুটি ঠিক আছে। ওদিকে একজন মিস্ত্রি দেখুন কী করছে, সেখানটায় পাঁচিলটা সেইটার বাইরে হয়ে গিয়ে, আর ভিতরটা হবে, সেই জন্য ঘোলা মারছে সেখানটাতে। দিনের শুরুটা সব কিছু মিলেমিশে একসঙ্গে চলছে, আর
অনেক কিছু একসঙ্গেই চলছে আজকে। মা সকাল সকাল একজন দোকানদারকে মানে ফেরিওয়ালাকে ডেকে নিয়ে এসছে, এখান থেকে যাচ্ছিলো হেঁকে হেঁকে, বলে লোহা ভাঙা, তারপরে সব অনেক তেলের বোতল এটা ওটা ছিল, বলে সেটা বিক্রি করে দিলে ভালো, এত এইসব বাড়িতে ওইসব রেখে কী হবে বেকার, তো সেই জন্য সেগুলো বিক্রি করে দিয়েছে। আর আমাদের বন্ধুরা বাড়ি যখন তৈরি হচ্ছিলো আপনাকে দেখিয়েছিলাম কি একটা ইলেকট্রিকের যে সেই অ্যাঙ্গেল ছিল না সেটা হচ্ছে কাটা হয়েছিল, তো সেটাও কেমন হতো কি নতুন অ্যাঙ্গেল ফিটিং করা হয়ে গিয়েছে, তো সেটাও বিক্রি করে দেওয়া হয়েছে। টোটাল মিলিয়ে লোহা আর বোতল টোতল মিলিয়ে কত হয়েছে মা? 45 টাকা। মা বন্ধুরা জানে, মা হচ্ছে বোতলের হিসাব বলছে মনে হয়, খালি তেলের বোতলগুলো যেগুলো ছিল টোটাল হয়েছে 120 টাকা মিলিয়ে মিশিয়ে। মা সেদিকে অবাক হয়ে গেছে, বসে আছে কি করছে ওখানটা দেখুন, এই দেখুন মা সেখানটা শুনে অবাক। মাকে আমি বলেছি খালি ওইটার দাম। আমাকে তোমার বাপি বলেছে ঘিয়ের ডিব্বাগুলো পরিষ্কার করো, তাই কলের জলে ধুয়ে আর জল শোষাচ্ছে এই গামছাতে, এখানটায় দেখুন বন্ধুরা, যাতে এক্ষুনি ব্যবহার করা যায়, ওই জন্য কলের জলে ধুয়ে আর পুরো গামছাটা একটা গোটা গামছা বন্ধুদের মধ্যে চলে গিয়ে একটা দেখুন ছোট দিয়ে এবার রোদ্দুরে আর করে রেখে দিলে আর এক দুবোতে জলের ভাবতে থাকবে না। পরিষ্কার করে রাখছে আমার মা। আবার একটা অন্য করব, অন্যটা এটা হয়ে গিয়েছে না, এইটা হয়ে গিয়েছে। এগুলো সব ঘিয়ের না? হ্যাঁ এই তো সব ঘিয়ে ডিবিগুলো কাজে লাগে বলে আমাকে বলেছে পরিষ্কার করে রাখো। আর এদিকে বন্ধুরা আমার মা আবার এখানটা কি করেছে, মাঠে গিয়েছে, মাটি নিয়ে এসছে একটু। আর আমাদের তো এই দেখুন এত কাজ হচ্ছে বাড়িতে, মানে এত বালি, নুড়ি, হ্যাঁ নুড়ির পাহাড় এখানটায় হয়ে যেমন কত, আর আরও তো আসবে। এটা হচ্ছে এই দফার, এর আগের দফার যে কাজ সেইটা না, সেগুলো আর অন্য কোথায় সরিয়ে দিয়েছে জানি না। কাজে লাগিয়ে দিয়েছি। তো এত হয়েছে আরও। আর একটা মুশকিল হয়ে গেছে বন্ধুরা, আর বলছে একজন যে মিস্ত্রি কাজ করছে বলছে নাকি এখানে রাস্তা কোথায় সারা হবে, সেই জন্য গাড়ি আসতে পারবে না, তো মুশকিল, সেই জন্য আজকে আবার কিছু আরও বালি আসবে আর সিমেন্টের বস্তা বন্ধুরা আসবে। কাজ চলছে আজকে আমাদের বাড়িতে জোর কদমে, সেই জন্য আরও কিছু মেটেরিয়াল নিয়ে আসা হবে। তারপরে এই দুটো নারিকেল আর গোলাপ ফুলের গাছটা আমার সবচেয়ে দেখতে ভালো লাগে, কেন সেই কত বছর ধরে রয়েছে গোলাপ ফুলের গাছটা, দেখুন অচেত বালি ফেলে, আমি বলি না গাছটাকে মারা তো যাবে না, গাছটাকে বাঁচিয়ে রাখতেই হবে। দেখুন কত সুন্দর, কত সুন্দর, আমার বেশ মন ভালো লাগে গাছ দেখলে, গাছপালা ফুল পাখি, হ্যাঁ হ্যাঁ। আর মা এটাকে ওই যে ছিল নুড়ি পাথরের মধ্যে দিয়ে মাটি দিয়ে এরকম করে দিয়েছে। মা বলে যখন বৃষ্টি হবে এই দিক থেকে আমাদের ওই দিকে যেতে সুবিধাও হবে, সেই জন্য আমার মা কি সুন্দর একটা বানিয়েছে দেখুন একদম। বন্ধুরা চলছে বাড়ির কাজ জোর কদমে, আজকেও কাজ করছে অনেকজন মিস্ত্রি, উপরে ছাদেও কাজ চলছে আর নিচের ঘর যেটা নতুন তৈরি হয়েছে সেখানেও কাজ চলছে, তো আপনাকে দেখাচ্ছি কীরকম হচ্ছে এখন। ওই দেখুন সেই যে সিঁড়ি রয়েছে না, সিঁড়ির পাশটাতে ওগুলো করছে, উপরটা বাদ রাখছে, যেহেতু উপরে পাথর বসবে তো সেই জন্য উপরটা বাদ থাকবে, ওই ধারগুলো আর সিঁড়ির তলাটা। এখন প্লাস্টারের কাজ চলছে ওখানটাতে, উপরে আছে আরেকজন আছে, একটা ভাড়া মতো বেঁধে কাজ চলছে এখন দেখুন পুরো ওখানটায়। আর নিচেও কাজ চলছে, আপনাকে দেখাচ্ছি। বেল গাছে কি বেল হবে? ও বাবা, ও আমি লক্ষ্য করি মা, হঠাৎ করে বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়লো, এই দেখুন বেল কিন্তু হচ্ছে আর বড় বড় হয়ে গেছে তো বেল, এই তো এখানটা রয়েছে, আমি কোনোদিন নজর পড়েনি। আমি এই জন্য গাছপালা এত বন্ধুরা ভালো আছে, অনেক গাছ কাটলার বন্ধুরা খুব হয়, খুব বিরক্ত লাগে বন্ধুরা গাছটা কাটলে, কিন্তু কিছু কিছু গাছ একটু কাটতে দেবো, বাঁচিয়ে রেখেছি আমি। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এখানটা যে ঝুড়ি নেমেছে না, এটা কি গাছ মা? পুরুল গাছ না, পুরুল গাছের ঝুড়ি নেমেছে, গাছের বন্ধুরা গোড়া তো নেই, ও উপর থেকে নিচে আসে বলে এইভাবে ঝুড়ি নামছে। আর আমি দেখলাম ছাদে গিয়ে মা পুরুল গাছেতে না ফুলও এসছে দেখলাম, ও গাছের কোনো শিকড় নেই, কিচ্ছু নেই বন্ধুরা, এমনি থেকেই হচ্ছে, এই দেখুন এই দেখুন। আর উপর থেকে দুয়ারে ঝুড়ি নেমেছে মনে হয় মাটিতে, তবুও বন্ধুরা দেখুন এই দেখুন কিরকম অবস্থা, দেখুন বন্ধু এরকম আগে দেখিনি আমরাও। দেখুন ছাদে এখন কাজ চলছে উপরেতে, আর নিচেও কাজ চলছে, দেখাচ্ছি আপনাদেরকে। আর বাপি এখানটা বসে বসে দেখছে এখন যে কতদূর কাজ চলছে এখন, তাই তো? বাপি এখন বসে বসে দেখছি হ্যাঁ কীরকম কাজ চলছে না চলছে। আর বাপিও এদিকে মিশিয়ে কাজ দেখছে, বলে বাপিও কিন্তু অনেক কাজ করছে এখন, মানে কত জায়গায় যে দৌড়ে হচ্ছে আর বাজার হাট করতে হচ্ছে, কী না আনতে হচ্ছে, মানে কোনো ঠিকানা নেই আর কি।
হ্যাঁ এই রকমের বন্ধুরা এখন চলছে অবস্থা। ওই জন্য আমার একটু প্রেশার বেশি আছে। প্রেশার মানে এমনি আর মানে কাজের চাপ আর কি, শরীর স্বাস্থ্য ঠিক আছে, শরীর স্বাস্থ্য সমস্যা নেই। শরীরে চেকচাক প্রেশার নয়, হ্যাঁ 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 হাই প্রেশার লো প্রেশার ও প্রেশার নয়, হ্যাঁ হ্যাঁ ওই মানে কাজের চাপের প্রেশার বলছি। হ্যাঁ সেইটাই প্রেশার। অনেক অনেক ভাবে কি টেনশনে পড়ে গেছে, টেনশন কিচ্ছু না, যতদিন আছে আবার টেনশন। তোমার মশলা এখানে আবার লাইটটা লাগিয়ে দিয়েছে, ততদিন টেনশন নেই। লাইট লাগিয়ে দিয়েছে দেখুন, আমাদের গেটটা কভার করে দেওয়া হয়েছে, নইলে ওইগুলো সব ভর্তি হয়ে যাবে। আর এখানটায় দেখুন সব পাটা ধরে এখন কাজ চলছে এখানটায়। এইটাও নতুন ছাদ, নতুন করা হয়েছে এটা। বন্ধুরা আমি কল থেকে জল নিয়ে চলে এসেছি। মা জল নিয়ে বন্ধুরা চলে এসছে। এদিকে আমাদের কিন্তু তোড়জোড় চলছে, বাড়িতে খাওয়া দাওয়ার জন্য আয়োজন চলছে, মানে ডিনারের জন্য আর কি। হ্যাঁ এই তো বন্ধু চিকেন হবে, সব রকমের চিকেন আছে আজকে এখানটা। এটা ফ্রিজে ছিল বন্ধু, ফ্রিজে ছিল, দেখুন হ্যাঁ সব ওই রকমের জন্য চিকেন দেখছেন একদম জমে আছে এখন। হ্যাঁ ওই জন্য বাইরে রেখে দিয়েছি আমি। ততক্ষণ এই আদা রসুন, হ্যাঁ আজকে আমাদের বন্ধুরা মেশিনে হবে, ঠুকে নেব বাড়িতে হবে বন্ধুরা, আমাদের ইন্ডাকশানে হবে আজকে, তাই তো? আর রুটি হবে, আর বাড়িতে বন্ধুরা হবে ডিনার, মাংস রুটি। মাংস রুটি। বন্ধুরা চলছে একদম জমজমাটি আমাদের চিকেন রান্না আজকে বাড়িতেই। আমরা এসি ছাড়াও খাওয়া দাওয়া করি বন্ধু। হ্যাঁ আমাদের বাড়িতে বন্ধুরা এখন মজা হচ্ছে। আর ওদিকে রুটি, আর মা রুটি বানাবে বলতে আমরা বাড়ি না বানাচ্ছি। চিকেনটা এমন কায়দা রান্না করছি বন্ধুরা, এটা হচ্ছে দক্ষিণ ভারতের যে চিকেন হয় সেই চিকেন কায়দা রান্না করছি আজকে অন্য রকমের, অন্যরকম। এই রকমের রেসিপি যদি আপনারা চান কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমরা নতুন কাজ একটা চিকেন রেসিপি তাহলে আপনার জন্য নিয়ে আসবো। আমরা বিভিন্ন রকমের স্টাইলে বানাই বন্ধু, কিরকম করে মেখে রেখে দিয়েছিলাম প্রথমে, বিভিন্ন রকম মশলা দিয়ে। হ্যাঁ আর বন্ধুর মেনুটা খুব ভালো, কিন্তু হেল্পফুল। চট জলদি হয়েও যায়, অসুবিধা নেই কোনো। আর কড়াইটাও কিন্তু বেশ ভালো, এই ধরে রান্না করে, হাত একদম গরম হয় না। এখানে হাত দিল না না কড়াইটার কথা বলছি, হাতলটা এমন মানে ব্যবস্থা করে রাখা হয়েছে, ভালো সুবিধা হচ্ছে। এমনি কড়াই বসালে কিন্তু হাত গরম হয়ে যেত, পুড়ে যেত হাত। মেশিনটা যা দাম তার অনুযায়ী কড়াটা দাম বেশি, অনেকই বেশি দাম কড়াইটা না। এই মেশিনটা কিন্তু ফিলিপসের মেশিন। হ্যাঁ এ একদম গুড মেশিন। ইন্ডাকশানের মধ্যে মোটামুটির মধ্যে কিন্তু এটাই মোটামুটি কেন, এটা হচ্ছে সব থেকে বলতে পারেন যে হ্যাঁ বাজারের মধ্যে বেস্ট সব থেকে ইন্ডাকশানের। আর যে আমাদের চিকেনটা যেটা সত্যি করে আমাদের ফ্রিজে ছিল, আমার ছেলে বললো যে বিকালবেলা কী খাওয়া দাওয়া হবে আজকে বৃষ্টি বাদলের দিনে, তাহলে চিকেন কষা আর রুটি খাওয়া হয়। ঠিক আছে। তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা কলটা জোরসে বাজিয়ে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একখানা জমজমাট ব্লগ নিয়ে, নতুন আর একখানা জমজমাট ভিডিও নিয়ে। বাই।